আর একটা হলো যে জ্ঞান তাদের কাছে আছে সেই জ্ঞানের মধ্যে স্পষ্টতা, স্বচ্ছতা নাই। অজ্ঞতার কারণে আমরা জাহিলি যুগ বলি, তাই না? জাহিলি যুগ কি কুফরি যুগ না, শিরকের যুগ না? জাহিলি যুগ আমরা বলি কেন? যে জাহালাত হলো এমন একটা দোষ, এই দোষ থাকলে আপনি শিরকও করবেন, কুফরিও করবেন, মুনাফিকি করবেন, সবই করবেন যদি অজ্ঞতা আপনার কাছে থাকে। এই যে দেখেন আজকে আমাদের সমাজে কি দেখছি, এই যে পূজার মৌসুমে কি দেখছি, দলে দলে পালে পালে সব হিন্দু দুর্গা পূজায় শরিক হচ্ছে মুসলমান নেতা। কিসের নেতা? ধর্মনিরপেক্ষ কথা। আমার মনে হচ্ছে এদেরকে দেখে এরা ইসলাম পালনের চাইতে পূজাতে বেশি মজা পাইতেছে। এই নেতাগুলোকে যে যা দেখতেছি, এরা মনে হয় ইসলাম পালনে মসজিদে এসে এত মজা পায় না, যত মজা পাইতেছে এই পূজাতে গিয়ে, পূজা মণ্ডপে গিয়ে যে মজা পাইতেছে। এটা কিসের কারণে? অজ্ঞতা একেবারে পরিপূর্ণ। কিসের ও মুসলমান? কিসের দাবি করে মুসলমান? ওদের নামগুলো চেঞ্জ করে দেওয়া দরকার। এই যে সমস্ত লোকগুলোকে আমরা এই পূজা মণ্ডপে দেখতেছি, এগুলো হলো নো হিন্দু। আমরা তো নো মুসলমান নিয়ে ব্যস্ত আছি। নো মুসলমান, নো হিন্দু, নো অমুসলিম, এগুলোতে এখন বেশি পাওয়া যাচ্ছে। এগুলো আমাদের জন্য হতাশার কারণ হওয়া দরকার। দলে দলে পালে পালে সব নো হিন্দু হইতেছে। এদের মধ্যে ইসলাম থাকার কোনো সম্ভাবনা নাই। এরা কেন গেছে? এরা মুসলমান হয়েও ওই পূজাতে গেছে কেন? সংশয়। আহলুস শুবহাত, এরা হলো আহলুস শুবহাত। এক বদমাশ বলতেছে যে রোজা আর পূজা একই জিনিস। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানে মুদ্রার এপিট আর ওপিট। মুসলমান আর হিন্দু নাকি একই মুদ্রার এপিট আর ওপিট। রোজা আর পূজা একই, রোজা আর পূজা একই। আবারও নাকি জামাতে ইসলাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না। দলে দলে পালে পালে নো হিন্দু হইতেছে। এরা সব নো হিন্দু। এদেরকে পুড়িয়ে ফেলতে হবে। মারা গেলে এদেরকে পুরানো শ্মশানে নিয়ে পুড়াইতে হবে। কোনো সুযোগ নাই তাদেরকে কবরস্থানে, মুসলমানদের কবরস্থানে নেওয়ার কোনো সুযোগ নাই। আছে? এরা তখন বুঝবে, এর আগে বুঝবে না। এদের পরিণাম পরিণতি কি এরা বুঝবে না। কে এদেরকে এগুলো শিখাইলো? কেউ শিখাইছে? সব অজ্ঞতার জোরে এই কামগুলো করতেছে। অজ্ঞতার জোরে এই কাজগুলো তারা করে যাচ্ছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে বুঝার তৌফিক দান করুন। মুনাফেক কোথা থেকে এসে? শুভা, হ্যাঁ, সংশয়বাদী। দেখবেন একটা যুক্তির কারণে যাইতেছে, ভোট নেওয়ার জন্য যাইতেছে। নাউজুবিল্লাহ। যারা খাঁটি, তারা বলছে আমরা ইসলামী শরিয়া মানি না, ইসলামী শরিয়া আমরা স্বীকার করি না, মানি না। এরা যাইতে পারে, কিন্তু যারা ইসলামী শরিয়া চালু করবে তারা কেন দলে দলে পালে পালে এই দুর্গা পূজায় যাইতেছে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এই সংশয় থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুন। এই জন্য ইসলামে প্রথম ফরজ হলো এলেম অর্জন করতে হবে। এগুলো হলো ইসলাম ভঙ্গের কারণ। যা ঘটাচ্ছি আমরা ইসলাম ভঙ্গের কারণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহুল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اصلح لنا ديننا الذي هو عصمة أمرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا
وأصلح لنا آخرتنا التي فيها معادنا، واجعل الحياة زيادة لنا في كل خير والموت راحة لنا من كل شر. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين يا رب العالمين. اللهم أصلح ولاة وعلماء وعامة المسلمين وخذ بنواصيهم إلى صراطك المستقيم. يا حي يا قيوم برحمتك نستغيث. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر